মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির শেষ ঘণ্টা বেজে গেছে। তারা আর এই অঞ্চলে কোনো ঠাঁই পাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না। 22 জুন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এই হুঁশিয়ারির কথা জানায় বিবিসি। এতে বেলায়েতি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে তারাও ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছে তা চিহ্নিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার উৎসস্থলের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়া হবে। সেই হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছে তেহরান। বেলায়েতির এমন হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং সিরিয়া। এসব ঘাঁটি এখন ইরানের পাল্টা জবাবের আশঙ্কায় বাড়তি সতর্ক রয়েছে। এর আগেও 2020 সালে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানে। ইরানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ওই হামলা ছিল মার্কিন ড্রোনে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে পাল্টা প্রতিক্রিয়া।